গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট প্রশ্ন করেছেন, 9 শতাধিক প্রশ্ন সেখানে এসেছে। এর ভিতরে প্রথম প্রশ্ন যেটা আমার নজরে এসেছে সেটি হলো, মানুষের জীবনে ধর্মের কি প্রয়োজন বা অপরিহার্যতাটা কোন জায়গায়। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর আলোকে আমি বিনয়ের সাথে বলতে চাই, সেখানে কিছু কথা বলার চেষ্টা করেছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পৃথিবীর কোন সভ্যতা, কোন সংস্কৃতি, কোন মতবাদ আপনার জীবনের একটা অর্থবহ লক্ষ্য, একটা অর্থবহ উদ্দেশ্য, আপনার জীবনের একটা অর্থবহ টার্গেট আপনাকে কেউ দিতে পারবে না এক্সেপ্ট কোরআনে কারীম। কোরআন আপনাকে আপনার জীবনের লক্ষ্য বলে দিয়েছে, পাতায় পাতায় বলেছে, যুগে যুগে নবী রাসূলগণ বলেছে। খেয়ে পরে ঘুমিয়ে নিজের জীবনটাকে পার করে দিয়ে এরপর একসময় মরে মাটির সাথে মিশে যাওয়া, এটা অন্য 10টা প্রাণীর জীবন হতে পারে, কোনো মানুষের জীবন হতে পারে না। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষের সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহর সম্মানিত সৃষ্টি, এই সৃষ্টি আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন না। আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অহেতুক সৃষ্টি করেছি? জাস্ট খেয়ে পরে কোন রকম বেঁচে থেকে জীবনটাকে পার করে দিয়ে, ঘুমে খেয়ে দেয়ে নে জীবনটাকে অতিক্রম করে দিয়ে ধপ করে একদিন মরে গেলে, মাটির সাথে মিশে গেলে, তোমাদেরকে আমি অর্থহীন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া এমনিতেই সৃষ্টি করেছি, এটা তোমরা মনে করছো? আমার কাছে তোমাদের আর ফিরে আসতে হবে না, এই মনে করে বসে আছো তোমরা? প্রিয় ভাই আমার, আপনি যদি কোরআন খোলেন, আপনার জীবনের লক্ষ্য খুঁজে পাবেন, আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কোরআন ছাড়া আর কেউ আপনাকে দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। অনেক চমৎকার চমৎকার আইডিওলজি আপনি পাবেন পৃথিবীতে, মানুষের জীবনের কোন অর্থবহ লক্ষ্য আপনাকে কেউ দিতে পারবে না, শুধু কোরআন দিতে পারবে, ইসলাম দিতে পারবে। প্রিয় ভাই আমার, আমাদের কেরিয়ার, আমাদের কর্মজীবন, এটা এখন আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্যে পরিণত হয়েছে। বাট এর পরেরটা কি সেটা আমরা জানি না। কেরিয়ার খুব গড়লাম, তারপরে আমি কেরিয়ার দিয়ে কি করবো? হ্যাঁ, এটিকে অনেক সুন্দর পজিটিভ অর্থে আমরা ভাবতে পারি যে আমি খুব ভালো পড়াশোনা করি, ভালো একটা কেরিয়ার পেয়ে আমি মানুষের সেবা করবো। ওকে, ফাইন। তারপর মানুষ সেবা করলে আমার লাভ কি? আপনি বলবেন মনের সান্ত্বনা। মানুষের সেবা করলে সবসময় কি মনের সান্ত্বনা পাওয়া যায়? অনেক সময় সেবা করে উল্টা হিতে বিপরীত হয় না? আপনি সেবা করলেন, মানুষ স্বীকৃতি দিল না, আপনার ভালো লাগবে? একজন মানুষ ক্যারিয়ারকে খুব ভালো করে গড়ে এরপরে ভালো একটা চেয়ারে বসে দুর্নীতি, চুরি, ডাকাতি, 2 নম্বরে যা আছে সব করছে, কিন্তু ধরা পড়ে নাই। মানুষ জানে এই লোকটা খারাপ, কিন্তু তাকে কেউ ধরতে পারে ধরা ছোঁয়ার বাইরে, এবং এইভাবে সে মারা গেছে। হতে পারে না? তাহলে এটা কি মানুষের জীবনের একটা প্রত্যাশিত এন্ডিং হতে পারে? একজন সারা জীবন জুলুম করেছে, তার গায়ের জোর ছিল, একটা সময় মারা গেছে, তাকে কেউ দমাইতে পারে না। সব জালিমের বিচার তো নগদ হয় না, এরকম হয় না অনেক লোকের। আবার মুদ্রার উল্টা পিঠে দেখি অনেক লোক সারা জীবন নির্যাতিত ছিলেন, নিষ্পেষিত ছিলেন, কষ্টে নিপতিত ছিলেন, তার জীবনে কখনো সুখের দেখা পান নাই, কোন জায়গায় সুবিচার পান নাই, যেখানে গেছেন অবিচারের মুখোমুখি হয়েছেন, এভাবে জুলুম সহ্য করতে করতে মারা গেছে। এরকম লোক নাই পৃথিবীতে? তাহলে একটা মহা বিচার দিবস, মহান মালিকের কাছে দাঁড়িয়ে জীবনের পুঙ্খানুপুঙ্খ রূপের হিসাব, ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের তিরস্কার, এটা যদি না থাকে, তাহলে মানুষের জীবনের একটি প্রত্যাশিত এন্ডিং এবং সমাপ্তিও হয় না। আপনার এই জায়গায় যে সংকট তৈরি হবে, এই সংকটের সমাধান একমাত্র আপনাকে ইসলাম দিতে পারবে, কোরআন দিতে পারবে।